আব্বাস ভাই সম্পর্কে মানে এমন কোনো মানুষ নাই যে জানেন না। ওনারা হচ্ছেন পুরো শাহজাহানপুর অত্র অঞ্চলে রেলওয়ে থেকে নিয়ে যত জায়গা আছে সব জায়গায় অনেক জায়গায় মানে ওনাদের ধরতে গেলে ওনাদের বাপ দাদাদের পৈতৃক থেকে আসা, বরং ওনারাই সরকারকে অনেকজনই দিয়েছে। সেইখান থেকে এখন অনেকরা যদি এসে বলে যে ওনারা সম্পদ করেছে বা ওনাদের সাথে টেক্কা দেয়, তাহলে আসলে কিছুই বলা চলে না। আপনি কি বলতে চান এই বিষয় নিয়ে আপনার প্রতিবাদ ভাষায়? আসলে এখানে বলার মতো মানে বিষয় আমরা মানে এটাকে আমরা বিষয়ই মনে করি না, কারণ লড়াই করার জন্য তার প্রতিপক্ষ শত্রুকে শক্তিশালী মনে করতে হয়। আমরা তো ওরকম ওনাদেরকে আমরা কিছু মনেই করি না, কারণ মির্জা আব্বাস ভাইয়ের তুলনা শুধু মির্জা আব্বাস ভাই। চাঁদাবাজ তো তারাই, যে যেটা করে তা অন্যকে তো তাই বলবে। আপনি খারাপ হলে আমাকেই খারাপই বলবেন। বিএনপিতে কোনো চাঁদাবাজ, কোনো স্বৈরাচার বা বলেন বিএনপিতে এগুলোর কোনো ঠাঁই নাই, কখনোই দেয় নাই। তারেক জিয়ার যেরকম মানুষ, আমাদের বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি দেশ ছেড়ে চলে গিয়েছেন। উনিই তো বলেছে, ওনার কথাই তো বোঝা যায় যে আমি বাইরে, দেশের বাইরে আমার কোনো জায়গা নেই, আমার দেশই হচ্ছে আমার জায়গা। ঠিক আছে, তো সেখানে এরকম মন মানসিকতা বা আমরা খারাপ এরকম ধরনের বিএনপিতে কোনো ঠাঁই নাই। এইসব মানুষদের বিএনপি কখনো ঠাঁই দেয় না, আমরা একাই না। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমরা সুন্দর ভোট দিব, একটা ভোটের সুন্দর পরিবেশ তৈরি করছি, সেটাকে নষ্ট করতে, কারণ তারা তো আসবে না, তাদের তো ভয় আছেই যে আমরা তো সরকার গঠন করতে পারবো। বিএনপি আমাদের এরকম এক ডাকে লক্ষ লক্ষ মানুষ সমাবেত হয়, যেখানে তারা ডিমের ইস্যু দেখায়, যে ডিম ক্যাপের উপরে ব্যান্ডেজ করে নিয়ে এসে বলে আমাদেরকে ডিম ছুঁড়ছে। এটা আমরা ডিম ছুঁড়ি না, ওই রাজনীতি আমরা করি না। চাঁদাবাজ যে বলে তার আসলে দাঁতই নাই, বুঝছেন? মির্জা আব্বাস কি আমাদের কাছে জানতে হবে? ওনারা হলো নিজেরা চাঁদাবাজ। 1 বছর হয় নাই ওনারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। ওনারা বাড়ি গাড়ি সব করে নিয়েছে, ভার্সিটি গাড়ি দিয়ে চলে, পিছনে 20-30টা হুন্ডা থাকে, সামনে 100টা হুন্ডা থাকে। চাঁদাবাজ কে? মির্জা আব্বাস। মির্জা আব্বাসের পরিবার দেখো, আর মির্জা আব্বাসকে সেটা আমাদের কাছ থেকে আইসো ওনাকে জানতে বলবেন। উনি কেন রাস্তাঘাটে চিল্লাচিল্লি করে? ওরা মির্জা আব্বাসকে নিয়ে কথা বলার সাহস কিভাবে হয় ওদের? মির্জা আব্বাস একটা নেতা, সে আজকে থেকে না 50 বছরের রাজনীতি তার। সে যে অনেকে মনে করেন 77 সালে উনি কমিশনার করছে, তখন আমরা ছোট ছিলাম। সে আজকে উঠে এসে কলা গাছ হয় নাই। মির্জা আব্বাসের নাম বলার সাহস কিভাবে হয় ওদের? ওরা হচ্ছে চাঁদাবাজ, অন্যদের ভালো মানুষকে চাঁদাবাজ বলার সাহস ওদের হয় কিভাবে? ওরা জায়গায় জায়গায় চাঁদাবাজি করছে, সেটা হাজারো প্রমাণ আছে জনগণের কাছে। আপনারা দেখেন, বন্যা গরিবদের জন্য যে সাহায্যটা এসেছে সেটাও তারা ভোগ করছে, হিসাব দিতে পারে না, কোথায় রাখছে ওরাই জানে। ওইটাকে পর্যন্ত ওরা ভোগ করে খাচ্ছে। ভাত খাইতে ভাত পায় নাই। আমাদের ওই যে নাহিদ সাহেব আছে, যে আমাদের খিলগাঁয়ের, ওনার বাবা এসে আমাদের বিএনপির অফিসে কোনায় বসে থাকতো। উনি এখন যে অফিস করছে, কোটি কোটি টাকা তো অফিস সাজায় নিচ্ছে, কোথায় পাইলো? যে একটা ভাড়া বাসায় থাকে, সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এইভাবে যারা চাঁদাবাজ, ওরাই চাঁদাবাজ বলতে শিখছে। আসলে মির্জা আব্বাস চাঁদাবাজ নয়, মির্জা আব্বাস একটা ত্যাগী নেতা। মির্জা আব্বাসের মতো একজন নেতা আমাদের দেখায় দেখ যে আছে নাকি ঢাকা শহরে একজন। ওনাকে বলার সাহস ওদের কিভাবে হয়? এটাই কথা ব্যান্ডেজ করে, ক্যাপের উপর দিয়ে ব্যান্ডেজ করা, তাহলে বুঝেন আমরা সব এলাকার, আমরা মির্জা আব্বাস ভাই এলাকার সন্তান হিসেবে, আমরা এলাকাবাসী হিসেবে সবাই মির্জা আব্বাস ভাইকে সমর্থন করি।